নমস্কার সবাইকে। আশা করি সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি অন্যান্য দিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে। ধোকার ডালনা বাঙালিদের কাছে খুব পছন্দের একটি পদ, তাই বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও এই পদটা হয়ে থাকে। চাইলে এটা তোমরা নিরামিষ ও আমিষ দুরকমভাবেই করতে পারো, বাট আজকে এই রেসিপিতে আমি নিরামিষ পদটাই করে দেখাবো, আর তার সাথে থাকছে আমার কিচেন টিপস। তাহলে আজকের রেসিপি হলো নিরামিষ ধোকার ডালনা। প্রথমেই আমি ধোকার ডালনা বানানোর জন্য 3 রকমের ডাল নিয়েছি। 3 ভাগ ছোলার ডাল, 2 ভাগ মটর ডাল আর 1 ভাগ মুগ ডাল। আর যদি মুঠো হিসেবে বলা হয় তাহলে 3 মুঠো ছোলার ডাল, 2 মুঠো মটর ডাল আর 1 মুঠো মুগ ডাল। তোমরা চাইলে শুধু ছোলার ডাল দিয়েও এই ধোকার ডালনা রান্না করতে পারো, কিন্তু 3 রকম ডাল দিয়ে করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ডালগুলোকে যদি সারা রাত ভিজিয়ে রাখা যায় তাহলে সব থেকে ভালো হয়, না হলে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে। সারা রাত ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল পাল্টে ধুয়ে নিয়েছি। বাকি জলটা ফেলে দিয়ে এবার মিক্সারে দিয়ে আমি পেস্ট করে নেব। ডালগুলো মিক্সারে দিয়ে দেব। আমি 2 ব্যাচে ডালগুলোকে বেটে নেব। তার সাথে দেব ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা কুচি, দিয়ে দেব 1 চামচ নুন আর সামান্য একটু চিনি দিয়ে পেস্টটা করে নেব। এবার দেখো পেস্টটা করার পরে টেক্সচারটা কেমন আসবে। কোনোভাবেই কিন্তু বেশি জল দিও না। আর দেখো ডালগুলো কিন্তু আমি ঠিক এরকম, মানে খুব বেশি পেস্ট করিনি। কিছু কিছু ডাল গোটা গোটা আছে, এই ধোকার জন্য যেরকম টেক্সচার প্রয়োজন। এবার গ্যাসে কড়াই বসানোর আগে এই একটা কাজ আগে করে নিতে হবে। একটা থালার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে ধোকাটা সেট হওয়ার পর ইজিলি উঠে যায়। এবার নেক্সট স্টেপটা হলো গ্যাসে কড়াই বসিয়ে তাতে দেব অল্প সরষের তেল। তেল গরম হলে দেব 1/2 চামচ মৌরি, 1/2 চামচ সাদা জিরে ও 1/2 চামচ হিং, আর দেব রঙের জন্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেস্টটাকে দিয়ে দেব। তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে। পেস্টটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ মেশাতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে। এরপর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো। যখন দেখবে যে কড়াইয়ের গা থেকে এরকম উঠে আসছে, তখন ভাববে যে ডালটা আমাদের একদম রেডি ধোকা বানানোর জন্য। এরপর যেই থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, ডালটাকে সে থালার মধ্যে ঢেলে কোনো হাতা বা খুন্তির সাহায্যে সেট করতে হবে। তারপর ডালটা একটুখানি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়েই সেট করতে পারবে, তবে হাতের মধ্যে একটু জল দিয়ে নিও। সেট হয়ে গেলে ডালটাকে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। ডাল সেট হতে হতে কিছু ঘরোয়া মশলা এখানে ভিজিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1 চামচ আদা বাটা দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব। মশলাটাকে ভিজিয়ে রেখে দেব। মশলাটা ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম কোনো দলা না থাকে। মশলাটা ভেজানো হয়ে গেছে, এবার চলো ধোকার পিসগুলো করে নিই। একটা ছুরির সাহায্যে প্রথমে এইভাবে সাইডগুলো কেটে নিয়ে তারপর লম্বালম্বি করে মাঝখান দিয়ে কাটবো, তারপর আড়াআড়িভাবে কেটে নেব। তোমরা তোমাদের মতো করে ধোকার পিসগুলো ছোট বড় করে নেবে।
এবার দেখো সাইড থেকে ধোকার পিস সরিয়ে নিলেই কিউবগুলো কি সুন্দর দেখো বেরিয়ে আসবে। এই দেখো, আর ভালোভাবে সেট করতে পারলেই ধোকার পিসগুলো ইজিলি সব বেরিয়ে আসবে। এই দেখো, এবার আশা করি তোমাদের আর ইনস্ট্যান্ট ধোকা কিনে রান্না করতে হবে না, বাড়িতেই কত সহজে ধোকা বানানো যায়। সমস্ত পিস আমার করা হয়ে গেছে, এবার চলো ভেজে নেব। ধোকা ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার একে একে ধোকাগুলো সব দিয়ে দেব, তারপরে লাল লাল করে ভেজে তুলে নেব। ধোকাগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, এবার চলে আসি রান্নায়। এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে 1 টুকরো দারচিনি, 2-3টে এলাচ ও 2-3টে লবঙ্গ। তারপরে দিয়ে দেবো সাদা জিরে। সাদা জিরের ভালো গন্ধ বেরোলে তারপরে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটাকে একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। টমেটো ভাজার পর যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেব ওই ভিজিয়ে রাখা মশলাটা। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর তেল ছেড়ে আসছে। দেখো মশলা থেকে এরকম তেল ছেড়ে গেছে, এরকম অবস্থায় দিয়ে দেব 1 চামচ নুন আর দেব 1 চামচ চিনি, দিয়ে আবার 2-3 মিনিট কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেব, আমি একটা আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সে আলুটাকে। তোমরা এখানে চাইলে আলু স্কিপও করতে পারো। দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষে গিয়ে যখন এরকম করে তেল ছেড়ে দেবে সেই অবস্থায় দিয়ে দিতে হবে জল। জলটা দিয়ে ভালো করে আমরা ফুটিয়ে নেব, তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে থাকবে। এবার দিয়ে দেবো ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা। দেখো ঝোল ভালো মতো ফুটে গেছে, এই স্টেজে দিয়ে দেব ধোকাগুলো। ধোকাগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। এবার চলে আসি কিচেন টিপসে। আজকে বলবো কাঁচা লঙ্কা সংরক্ষণ নিয়ে কিছু কথা। কাঁচা লঙ্কা দীর্ঘদিন ভালো রাখতে গেলে কি করবে, লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে খবরের কাগজে ভালো মতো মুড়িয়ে একটা বক্সে মধ্যে রেখে দাও। বক্সের মুখ ঢাকা দিয়ে রেখে দাও ফ্রিজে। দেখবে দীর্ঘদিন কাঁচা লঙ্কা ভালো থাকবে, একটা লঙ্কাও তোমার নষ্ট হবে না। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর তারপরে দেব 1 চামচ গরম মশলা, দিয়ে ঢাকা দিয়ে দেব। আমাদের নিরামিষ ধোকার ডালনা একদম রেডি পরিবেশনের জন্য। রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আমি সবসময় চেষ্টা করি যে কোনো কঠিন রান্নাকে খুব সহজভাবে দেখানোর, যাতে যে কেউ ওই রান্নাগুলো করতে পারে। বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন যায় তোমার মোবাইলে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।